হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ফার্স্ট পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হতে চলেছে তার নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তো চলো কথা না বাড়িয়ে আমরা কিন্তু ভিডিওটা শুরু করি। প্রথমে যে বিষয়ে আলোকপাত করব সেটা হলো তোমাদের মার্কস বরাদ্দ থাকবে 20 মার্কস আর সময় থাকবে 40 মিনিট। ঠিক আছে, প্রথমে তোমাদের যেটা দেওয়া থাকবে রিডিং স্কিল। ঠিক আছে, এটা তোমাদের সিন থেকে দেওয়া থাকবে, অর্থাৎ রিভিশন লেসন 1, লেসন 2 এবং লেসন 3। দেখো, ফার্স্ট সামেটিভ যে এভলিউশন টেস্ট হতে চলেছে তোমাদের রিভিশন লেসন থেকে লেসন 3 অবধি কিন্তু পরীক্ষায় কিন্তু থাকবে। দেখো, গান্ধী দা মহাত্মা থেকে কিন্তু আলোচ্য টেক্সটটি কিন্তু তুলে নেওয়া হয়েছে। এইভাবে দেখো, লেসন 1 থেকে কিন্তু তোমাদের কিছুটা পোর্শন তুলে নেওয়া হয়েছে, সেটা তোমাদের লেসন 2 কিংবা লেসন 3 থেকেও কিন্তু নিতে পারে। ঠিক আছে, এইভাবে কিন্তু নেবে। দেখো, প্রথমেই বলতে চাইবো, দেখো কিছু পোর্শন কিন্তু এইভাবে তুলে নেওয়া হবে, অর্থাৎ টেক্সটে যেটা তোমরা কিন্তু লেসনে পড়েছো। ঠিক আছে, দেখো লেসন 1 তোমরা পড়েছো কি গান্ধী দা মহাত্মা, এখান থেকে কিন্তু আলোচ্য যে প্রশ্ন মানে আমি সাজিয়েছি সেটা কিন্তু কিছুটা পোর্শন তুলে নেওয়া হয়েছে। এই টপিকটি তোমরা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, তারপরে কিন্তু এই আনসারগুলি করতে হবে। দেখো, এতে কি রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে কিন্তু তথ্য নিয়ে কিন্তু আমাদের এই ফিল আপগুলি করতে হবে। দেখো, এতে কি রয়েছে, গান্ধী ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস। ঠিক আছে, কেন ভিজিট করেছিল? টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল। দেখো, ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামের জন্য কিন্তু ফান্ড তোমার রেজ করার জন্য কিন্তু বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন। নেক্সট দেখো, বিতে কি রয়েছে, ইন ওড়িশা গান্ধী মেট অ্যান ওল্ড ওম্যান। দেখো, উচ্চারণ কিন্তু ওম্যান হবে, আর যদি বহু বচনে থাকে WOMEN যদি থাকে উচ্চারণ উইমেন হয়। ঠিক আছে, এটা হবে ওম্যান। ঠিক আছে, দেখো, ইন ওড়িশা গান্ধী মেট, দেখো উড়িষ্যায় গান্ধী সাক্ষাৎ করেছিলেন কার সঙ্গে? অ্যান ওল্ড ওম্যান। ঠিক আছে, একজন বৃদ্ধা মহিলার সঙ্গে। নেক্সট এতে কি রয়েছে, দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধী। দেখো, ওই বৃদ্ধা মহিলা গান্ধীর কাছে গেলেন এবং টাচড হিজ ফিট, তার পা স্পর্শ করলেন। দেন সি গেভ আ কয়েন, তারপরে একটি কয়েন কিন্তু গান্ধীজিকে উনি দিলেন। এতে কি রয়েছে, দেখো কি বলছে, জনমলাল আস্কড গান্ধী ফর, কেন কি বলছে, দ্য কয়েন। দেখো, কয়েনের জন্য কিন্তু জনমলাল গান্ধীকে বললেন, বাট গান্ধী রিফিউজড, কিন্তু গান্ধীজি কিন্তু প্রত্যাখ্যান করলেন, ওই কয়েনটা কিন্তু নিজের কাছে রেখে দিলেন। দেখো, জমনলালকে কিন্তু দিল না। ঠিক আছে, নেক্সট কি বলছে, দেখো বিতে কি রয়েছে, রাইট টি ফর ট্রু, অর্থাৎ সত্য হলে টি লিখবো, ফলস হলে এফ লিখবো। ঠিক আছে, দেখো কি রয়েছে, এতে কি রয়েছে, গান্ধী নেভার ভিজিটেড অ্যানি প্লেস, এটা ফলস হবে। দেখো, একটু আগে আমরা পড়লাম কি গান্ধীজি কিন্তু বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য ফান্ড রেজ করার জন্য। বিতে কি রয়েছে, দ্য ওম্যান ফ্রম ওড়িশা ওর নিউ শাড়ি। দেখো, নিউ শাড়ি কিন্তু ছিল না, টর্ন ছিল, ছেঁড়া শাড়ি। দেখো, এটা ফলস। ওকে, সেটা কি রয়েছে, গান্ধীজি গট আ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান, একদম সত্য, তাই টি লিখলাম। দেখো কি বলছে, জমনলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি, এটা হচ্ছে ফলস। দেখো, কালেক্ট কিন্তু করেননি, গান্ধীজি কিন্তু রিফিউজ করেছিলেন, নিজের কাছে কিন্তু রেখে দিয়েছিলেন। এই হলো, দেখো টেক্সট থেকে তোমাদের কিন্তু 8 নম্বর আসবে, বাকি যে 12 নম্বর অর্থাৎ 20 মার্কসের মধ্যে 8 নম্বর বাদ দিলে বাকি যে 12 নম্বর থাকে সেটা কিন্তু টেক্সট বেসড যে গ্রামার, সেই গ্রামার থেকে কিন্তু আসবে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই। দেখো, 2 কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। ঠিক আছে, চলো আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। দেখো, অরেঞ্জ, তাই আমাদের কি করতে হবে, অ্যান। দেখো, ও দিয়ে হয়েছে তাই আমাদের কিন্তু অ্যান করতে হলো। নেক্সট কি রয়েছে, আইসক্রিম। দেখো, আই দিয়ে হয়েছে তাই কিন্তু অ্যান লিখতে হবে। নেক্সট দেখো, জিটা কিন্তু কনসোনেন্ট, তাই তো, তাই কিন্তু এ হবে, আগট। দেখো, নেক্সট 3 দাগে কি রয়েছে, আইডেন্টিফাই দ্য ফলোইং ওয়ার্ডস ইনটু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। দেখো, নিচে যে শব্দগুলি রয়েছে কোনটা কমন নাউন কোনটা প্রপার নাউন সেটা আইডেন্টিফাই করতে হবে বা শনাক্ত করতে হবে। দেখো, কমন নাউনের মধ্যে পড়ছে বুক, মাদার। প্রপার নাউনের মধ্যে পড়ছে যে কোনো নাম। ঠিক আছে, পিঙ্কি, রাকেশ, এগুলো। ঠিক আছে, নেক্সট 4 দাগে কি রয়েছে, দেখো রাইট অপোজিট জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ডস। দেখো, নিচে কি রয়েছে, দেখো ম্যাসকুলাইনের ঘরে দেখো লেখা রয়েছে, অর্থাৎ পুং জেন্ডার, ম্যাসকুলাইন কথা হচ্ছে পুং জেন্ডার। দেখো, এবার কিন্তু ফেমিনাইন জেন্ডার কিন্তু লিখতে হবে। হর্স থেকে কি হবে, মেয়ার। ঠিক আছে, মেয়ে ঘোড়াকে ইংরেজিতে মেয়ার বলা হয়। টাইগার থেকে হবে টাইগ্রেস। ঠিক আছে, স্পেলিংটা খেয়াল করবে, TIGRESS। ওকে, ডগ থেকে কি হবে, বিচ, মেয়ে কুকুরকে বিচ বলা হয়। আর ম্যান থেকে হবে ওম্যান। ওকে, আশা করি বোঝা গিয়েছে। নেক্সট কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট পার্সোনাল প্রোনাউন্স আর পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউন দেখো সঠিক যে ফর্ম সেটা কিন্তু ব্যবহার করে কিন্তু নিচের যে
এ থেকে ডি অবধি রয়েছে, সেটা কিন্তু আমাকে আনসার করতে হবে। দেখো রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ আ গ্রেট পোয়েট, দেখো হি ওয়াজ অলসো আ গ্রেট পেন্টার। দেখো মহান কবি ছিলেন উনি, কিন্তু আবার কি ছিলেন একাধারে উনি কিন্তু মহান একজন পেন্টারও ছিলেন। নেক্সট বলছে উদয় শঙ্কর ওয়াজ আ ফেমাস বেঙ্গলি ডান্সার, হি ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড উইথ হিজ ট্রুপ। ট্রুপ মানে কি, দেখো যে দল, সেই দলকে ইংরেজিতে ট্রুপ বলা হয়, ঠিক আছে। ডান্সের যে গ্রুপ, সেই গ্রুপকে ট্রুপ বলে। ঠিক কি বলছে নেক্সট, দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। দেখো নেক্সট বলছে নন্দলাল বোস ওয়াজ আ গ্রেট পেন্টার, দেয়ার আর মেনি ড্রয়িংস অফ হিম ইন সহজ পাঠ। দেখো হি ওয়াজ ভেরি ক্লোজ টু রবীন্দ্রনাথ ট্যাগোর। এই হচ্ছে দেখো পার্সোনাল প্রোনাউন এবং পয়সী প্রোনাউন। ওকে, নেক্সট 6 দাগে কি রয়েছে, রাইট 5 সেন্টেন্সেস অন আ গ্রেট ম্যান। এখানে কিন্তু সেন্টেন্সেস একটা এস হবে, কোনো কারণবশত মিস্টেক হয়ে গেছে। দেখো কোনো মহান মানুষ সম্পর্কে কিন্তু দেখো 5টা বাক্য লিখতে বলা হয়েছে। দেখো এখানে আমি কিন্তু মহাত্মা গান্ধী সম্পর্কে লিখেছি, তোমরা চাইলে যে কোনো ব্যক্তি, মহান ব্যক্তি সম্পর্কে লিখতে পারো। তাকে বলছে ওয়ান্স আপন আ টাইম, বলছে একদা দেয়ার ওয়াজ আ গ্রেট ম্যান নেমড মহাত্মা গান্ধী। দেখো একদা একটা মহান মানুষ ছিলেন যার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। দেখো হি বিলিভড ইন পিস অ্যান্ড কাইন্ডনেস। দেখো উনি কিন্তু বিশ্বাস করতেন শান্তি এবং দয়ার মধ্যে, অ্যান্ড ওয়ান্টেড এভরিওয়ান টু লিভ হ্যাপিলি টুগেদার, এবং উনি চাইতেন প্রত্যেক মানুষ যাতে হ্যাপিলি বসবাস করেন একসাথে। দেখো হি টট পিপুল টু সলভ প্রবলেমস উইদাউট ফাইটিং অ্যান্ড টু ইউজ দেয়ার ওয়ার্ডস ইনস্টেড। দেখো কি বলছে, দেখো উনি কিন্তু মারামারির মাধ্যমে কোনো সমস্যা সমাধানের কিন্তু বিরোধী ছিলেন। বলছে মারামারি বাদ দিয়ে উনি কিন্তু কি কথাবার্তার মধ্যে, অর্থাৎ আলোচনার মধ্যে মাধ্যমে কিন্তু যে কোনো সমস্যার সমাধান কিন্তু করতে বলেছিলেন, সমাধান করতে শিখিয়েছিলেন, টট বলা হয়েছে। দেখো গান্ধীজি হেল্পড ইন্ডিয়া বিকাম ফ্রি ফ্রম ব্রিটিশ রুল উইথ হিজ আইডিয়াজ অব নন ভায়োলেন্স। দেখো গান্ধীজি কিন্তু দেখো সাহায্য করেছিলেন, হেল্প করেছিলেন দেখো ভারতবর্ষকে ব্রিটিশদের যে তোমার বন্ডেজ, সেই বন্ডেজ থেকে কিন্তু মুক্ত হতে, কার মাধ্যমে, নন ভায়োলেন্সের মাধ্যমে, অর্থাৎ অসহযোগ আন্দোলনের মাধ্যমে। টুডে আজকে মেনি পিপুল রিমেম্বার হিম অ্যাজ আ হিরো। দেখো আজকের দিনে অনেক মানুষ তাকে স্মরণ করে একজন নায়ক হিসেবে, who inspired others around the world to be brave and caring। দেখো উনি কিন্তু পৃথিবী জুড়ে মানুষজনদেরকে ইন্সপায়ার করেছিলেন কি, সাহসী হতে এবং যত্নবান হতে, দায়িত্ববান হতে, ঠিক আছে। এই হচ্ছে 5টা বাক্য। এই হচ্ছে নমুনা প্রশ্নপত্র, সঙ্গে সাজেশন এবং উত্তরপত্র। তোমরা এই সেটটি খুব ভালোভাবে রেডি করে নাও, তাহলে আমার মনে হয় 100তে তোমরা 100% কমন পেয়ে যাবে, অর্থাৎ 20তে তোমরা 20 কিন্তু মার্কস ক্যারি করতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টের কিন্তু অবশ্যই আমার প্রয়োজন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।